আমি কিন্তু আজকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি, কারণ বড়দা ওই দিক দিয়ে ছোটাছুটি করছিল, আমি এই দিক দিয়ে ছোটাছুটি করছিলাম টিকিটের জন্যে। যাই হোক, টিকিটটা কিন্তু আমাদের হয়ে গেছে, আমরা কিন্তু কালকেই বেরিয়ে যাব। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি তোমাদের সাথে আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য মানে ভালোবাসা, এত 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 ভালোবাসা। দেখো, এখন বাজে সন্ধ্যে 6:30 7টা বাজে। আমি সন্ধ্যে দিয়ে বাজারের দিকে আসলাম, এসে বাজারে কিছু কেনাকাটি ছিল। আর আমি না একটু জানতাম না যে কালকে জামাই ষষ্ঠী। সত্যি আমি যদি জানতাম তাহলে আমি বাজারে আসতাম না। মেন বাজারের উদ্দেশ্যে এসেছি, আমার হচ্ছে কিছু টাকা তুলতে হবে। টাকা তুলতে হবে বলতে কি, হট করে যে টিকিটটা হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। টিকিটটা তো বদ্দা করে ফেললো হট করে। আর আমার তখন যেতে কিছু টাকা লাগবে, 1-1.5 হাজার টাকা হাতে লাগবে। হাওড়া যাব, হাওড়ার থেকে তারপরে ট্রেনে কিছু খেতে হবে, তার জন্য তো টাকা লাগবে। আর হট করে যে হসপিটাল থেকে খবর আসবে টিকিট হয়ে যাবে, মানে একদমই ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি বদ্দা সব কিছু ম্যানেজ করবে। এর জন্য বদ্দাকে বললাম আমাকে এখন 1.5 হাজার টাকা দেয়। রিমির বাবার সাথে আমি যোগাযোগও করিনি। সত্যি কথা বলতে, আমি রিমির বাবার কাছে আমার যখন কোনো কিছু দরকার পড়ে রিমির বাবার কাছে আমি চাই না। আমি হচ্ছে আমার বড়দা বড় বৌদির কাছে চাই, যখনই যেটা দরকার পড়ে। হয়তো সেই টাকাটা আমি 1 সপ্তাহ কি 1 মাস পরে দিয়ে দিই, রিমির বাবার কাছ থেকে নিয়ে, কিংবা আমি দোকান থেকে চালিয়ে হয়তো সেই টাকাটা দিয়ে দিই। কিন্তু আমি সবসময় আমার কিছু যাই দরকার পড়ুক, জামা কাপড় নাইটি শাড়ি যাই দরকার পড়ুক, আমি কিন্তু বড়দা বড় বৌদির কাছে চাই। মা বাবার কাছেও চাই না। আর মা বাবার কাছে কেন যে ফোন করি না সেটা তো তোমরা জানো, তাই না? আর এদিকে দেখো, বাজার থেকে এসছি, মানে যেই দোকানে গেছি, আমি একটু ডাক্তার দেখিয়েছি, রিমিকে বললাম ওষুধ নিতে। ওষুধটা নিয়ে আমি এদিকে মিষ্টির দোকানে চলে গেলাম। মিষ্টির দোকানে রিমির জন্য একটু দই কিনতে যাব। দেখি কি জামাই ষষ্ঠীর এত ভিড়, আমি কিন্তু আর দই টই কিচ্ছু কিনিনি, বাড়ি চলে এসেছি। টাকাটা তুলে, টাকাটার দোকানে লাইন ছিল, টাকাটা তুলে আর কিছু ওষুধ নিয়ে, মানে মাথা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ওষুধ কিছু নিয়ে, অ্যালার্জির ওষুধ কিছু নিয়ে, কেননা ট্রেনের মধ্যে কোনো বিপদ হলে। আর রিমির জন্য একটা পাউডার নিলাম, আমি 2টো ক্লিপ কিনলাম। আর এই কিনে আমরা চলে এসেছি, কোনো খাবার টাবার কিনিনি, কেননা ফলের দোকানে যাচ্ছি দেখি ভিড়। আমি ভাবছি কালকে বিনিতাকে আর রিমিকে পাঠাবো বাজারে। বিনিতা বললো ঠিক আছে। আর বিনিতার কিন্তু খুব মনটা খারাপ, চলে যাব ওর বুনুর সাথে। ও কিন্তু গল্প করতে বসে গেছে, বলছে কি কালকে চলে যাবি। বিনিতা বলছে বুনিতা জানো না কেমন করছে, বুনু তোকে ছাড়া 3 মাস কী করে থাকবো, 2 বোন মিলে তো সারা রাত ধরে গল্প, যে 2-3টে মাসের জন্য চলে যাচ্ছিস। আমার যদি মাধ্যমিক পরীক্ষা না দিত, আমি কিন্তু তাহলে তোর সাথে টিকিট কেটে চলে যেতাম, যদি আমার মাধ্যমিক পরীক্ষা না থাকতো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বগর বগর করতে করতে দেখো, আমার যা পুরনো জিনিস ছিল আমি কিন্তু তাই নিয়েছি। আমার এখন নতুন জিনিস কেনার মতন কিন্তু একদমই ক্ষমতা নেই। এই যে রিমির 3টে তাওয়াল, তার মধ্যে 2টো এখন ভাঁজ করে নিলাম, আর একটা কালকে ব্যবহার করবো, ওইটা নেবো। ওইটা আমি পুরনোটা আমি ব্যবহার করি, আর এই 2টো রিমি ব্যবহার করে। আমার যা পুরনো জিনিস ছিল সেইগুলোই দেখো, যা জামা প্যান্ট রিমির সব কিন্তু আমি পুরনো জিনিসই নিচ্ছি। আমি কিন্তু কোনো আমার যে একটা নতুন জিনিস কিনবো কি কিছু কিনা, জামা প্যান্ট যে একটা জায়গায় বাইরে যাচ্ছে ডাক্তার দেখাতে, নতুন কিচ্ছু কিন্তু না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইগুলো পরে আমার আগের যে ভেলুরে আমি ভিডিও করেছি, পোস্ট করেছি হসপিটালে, ঠিক সেই জামা প্যান্টগুলোই নিয়েছি। আর আমার যা ছিল 3-4টে পুরান চুড়িদার, সেই চুড়িদারগুলোই নিলাম। আর 2টো বিছনা চাদর নিয়েছি, আর একটা বিছনা চাদর নেব। আর আগের বার 1 মাস আগে যখন আমি ভেলুরে গেছিলাম, তখন কিন্তু একটা ব্যাগ থুয়ে এসেছি, যে এই মাসিটা ঘর দুয়ার পরিষ্কার করে, তোমরা দেখেছো ভিডিওতে। মাসিকে আসার সময় 50 টাকা 100 টাকা হাতে দিয়ে আসি। আমি বললাম মাসি 15-20 দিন কি 1 মাসের মধ্যে আমরা আসবো, আবার ব্যাগটা টেনে টেনে নিয়ে যাবো, যেহেতু আগের মাসে বিএমটিটা হয়নি, তাহলে তোমার কাছে ব্যাগটা রেখে দাও। মাসি বললো কি ঠিক আছে, ব্যাগটা আমার কাছে থুয়ে যাও। তাই মাসির কাছে কিন্তু আমরা ব্যাগটা থুয়ে এসেছি। এর জন্য অল্প কিছু জামা কাপড় নিলাম। আর 2-2.5 মাস থাকতে হবে, তোমরা তো দেখতেই পারবে কতদিন থাকবো, কত কিছু, মানে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না বলো? আর তোমরাই তো একমাত্র রিমির সাপোর্ট। আর মেন হচ্ছে আগে কিন্তু ডকুমেন্টসগুলো, দাদা ফোন করে বললো যে তুই কিন্তু আগে সব ডকুমেন্টসগুলো ঠিকভাবে নিবি, আধার কার্ড আই কার্ডগুলো, রিমির যত এখন মানে রিসেন্টলি 2-3 বছরের যা ট্রিটমেন্টের কাগজপত্র আছে সব নিবি কিন্তু। আমি বললাম হ্যাঁ সবই নেব। আর দাদা তো বারবার ফোন করছে, বড় বৌদিও বারবার ফোন করছে, কিন্তু আমার মায়ের সাথে এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। এই যে একটা ভালো খবর এসছে হসপিটাল থেকে, আমাদের খুব ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলেছে। আমি কিন্তু মার সাথে বললাম না, আমি মার সাথে সেরকমভাবে কোনো কথাই শেয়ার করি না মা বাবার সাথে, সবই বড়দার বড় বৌদির সাথে করি, বড়দা মাকে বলে দেয়। আর সত্যি জানো না, এরকম ভাগ্যবান দাদা বৌদি পাওয়াটা কিন্তু মানে খুবই একটা ইম্পর্টেন্ট, তাই না বলো? মানে অনেকে বিয়ের পরে এত বছর পরে কিন্তু বাবার বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না, কিন্তু আমার 2 বৌদি 2 দাদার সাথে, ছোটদা যেহেতু বাইরে থাকে ওর সাথে তো অতটা যোগাযোগ হতে পারে না, যেহেতু ও বাইরে থাকে। আর ছোটো বৌদিকে ভিডিও তো দেখেছো, আর দাদার ছেলে মেয়েকেও তো দেখেছো। সত্যি ওদের মতন মানুষ হয় না, পরের মেয়েদের নামে কেন মিথ্যে কথা বলবো, আমার মতন বৌদিদের ভাগ্য। আর দেখো আমার একদমই মানে মুখ, মানে রোদ্রে সারাদিন কাজ করে গরমে
পুড়ে একদম পুরো মুখ কালো হয়ে গেছে। যে নিজের শরীরের যত্ন করব, আমি কোনো দিনই পারিনি মেয়ে হওয়ার পরে, জানো তো। যাই হোক, আমার মেয়ে সুস্থ হয়ে যাক, আমার আর রূপ দিয়ে কী হবে, তাই না? যা রূপ হওয়ার হয়ে গেছে। আর রিমি বললো, মা ছাতাটা আগে নাও, ওখানে জানো না এত গরম থাকা যায় না। এখান থেকে তাও তো এখানে মনে করো আমরা বাগানে যেতে পারি, আর ওখানে তো বিল্ডিংয়ের পর বিল্ডিং সব কিছু শেয়ার করব, মানে দাঁড়ানোর জায়গা নেই ওখানে, একটু হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না, জানো না এত গরম সারাদিন ধরে থাকি। আর এদিকে দেখো, এই ব্ল্যাঙ্কেটটা আমি আজকে রোদে দিয়েছিলাম, যেটা গুছিয়ে সব ভরে ধুয়ে যাবো। আর যেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই ওটা কালকে ভরবো, আজকে তো রাতে গায়ে দিতে হবে, এর জন্যে, কারণ এসে তো আবার সংসার করতে হবে। আর রিমির স্কুলের ড্রেসটা আমি হচ্ছে রোদ্রে দিয়ে ভালো করে রেখে দিয়েছি, আজকে স্কুল থেকে যে এসেছিলো, কেননা এসে তো আবার স্কুল না হোক 6 মাস 1 বছর পরে তো আবার স্কুলে যাবে, এর জন্য সব শুকেসে তুলে ধুয়ে গেলাম। আর যা জামা কাপড় আছে সব মোটামুটি গুছিয়ে ধুয়ে যেতে হবে, প্রায় 2 থেকে 2.5 মাস পরে আসবো। আর মানে শুকেসে থবো কি, আমার শুকেসও ভাঙা, আলমারিও ভাঙা, আর আলনাও ভাঙা, তোমরা দেখেছো পৌষ মাসে চোর ঢুকে আমার মানে সব ভেঙে থুয়ে গেছে। তাও দেখবো এসে হয়তো ইঁদুরে ঢুকে গেছে, তবুও যত্ন করে রেখে যায়, কারণ এসে তো আবার সংসার করতে হবে, তাই না? আর কি বলবো চোরের কথা, যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা জানতে পারবে। আর রিমির কটা ভালো জামা নিয়ে নিলাম সুকেশ থেকে বের করে, ও বলছে না আমার এখনও অনেক কিছু নিতে হবে, কিন্তু তাও মোটামুটি আজকে রাত্রেবেলা ভাবলাম যে ব্যাগটা গুছিয়ে নিই, সব কমপ্লিট করে নিই, এখনও কিন্তু অনেক কিছু নিতে হবে। আর নিয়ে আর কি শেষ আছে বলো, 2-2.5 মাসে কত কিছু লাগে। আর এই যে ব্যাগটা দেখছো না, কালকে দেখবো কি এই ব্যাগটা আর মানে লাগানো যাচ্ছে না, কিন্তু কিছুই না, মানে ছোট ব্যাগ, আর আমার সেরকম ব্যাগও নেই, কিন্তু এটার মধ্যেই আমি প্রত্যেকবার নিয়ে যাই। আমার অনেক নিচের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবে। এখন একটু জিরের গুঁড়ো নেবো, মশলাপাতি নেবো, আমাদের দেশের মতন কিন্তু মশলাপাতি পাওয়া যায় না ওই দেশে, আর ওখানে তো আর বাটতে পারবো না, গ্লাসে থেতো করে নিই, পেঁয়াজ রসুনগুলো গ্লাসে থেতো করে নিই, আর মশলাগুলো নিই। কিন্তু ওই যতই যায় বলো, আমাদের দেশের মতন, ওরাও বলে যে কলকাতার খাবার সবথেকে, মানে ওরা তো আচ্ছা বলে, মানে বহুত আচ্ছাই বলে, মানে সত্যি কলকাতার খাবার সবথেকে সুন্দর। আর কালকে তো আরও মানে অনেক কিছু নেবো, তোমরা দেখতেই পারবে। আর মানে এত ব্যাগ ভার হয়ে যাবে, আমি যে কি করে নেব সেটাই আমি ভাবছি। এখন বাজে 11:30, মোটামুটি ব্যাগ গুছানো হয়ে গেছে। এখন তোমার একটু জিরের গুঁড়ো নেবো, আমাদের দেশের মতন জিরের গুঁড়ো পাওয়া যায় না, ওইগুলো কালকে মোটামুটি ব্যাগ গুছানো হয়ে গেছিলো। দেখো ঘেমে গেছি, দাদা আমার বড়দা ফোন করেছিল, একটু আনন্দ খুশির ব্যাপার, মানে হসপিটাল থেকে ফোন করে কি বলছিল, কি সব কিছু শুনছিল, যত ওর ভাগ্নির মুখে শুনুক। আবার প্রায় আধা ঘন্টা মতন কথা বললাম বড়দার বড় বৌদির সাথে, জানোই তো ওরাই তো আমার একমাত্র ভরসা। আর হচ্ছে কথা বলতে বলতে লেট হয়ে গেল, আমি বাইরে পুরো ঘেমে গেছি, রিমি ঘুমিয়ে পড়েছে। 11:30 বাজে, এখনও মানে একটু মশলাপাতিগুলো নেব, আমাদের দেশের মতন তো মশলাপাতি ওই দেশে পাওয়া যায় না, জিরের গুঁড়ো টুড়োগুলো একটু ওইগুলো নেব। আর কালকে তো আরও ব্যাগ গোছানো আছে, কালকে অনেক ভোরবেলা উঠতে হবে আমার, হচ্ছে রাত্রিবেলা অবশ্য ট্রেন, তাও উঠে মানে যা আছে জামা কাপড়, মনে করো 2.5 থেকে 3 মাস মতন বাড়িতে আসবো না, সব তো ঘরে গুছিয়ে ধুয়ে যেতে হবে, কেননা এসে তো আবার সংসার করতে হবে, আর আমার তো কেনার মতন ক্ষমতা নেই, জামা কাপড়গুলো তো আবার গুছিয়ে সব শুকেসে ভরে ধুয়ে যেতে হবে। আর হচ্ছে আবার তো এসে সংসার করতে হবে, বাসনপত্র যা আছে সব ঘরে গুছিয়ে ধুয়ে যেতে হবে। কালকে প্রায় 4টে 4:30-এর মধ্যে আমার ঘুম থেকে ভোরবেলা উঠে যেতে হবে। এখন তো 11:30 অলরেডি বেজেই গেছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমির পাশে থেকো, রিমির এই বিএমটি অবধি আর এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবা কিংবা ক্যান্সার যাদের আছে তারা যেন এই বিএমটির চিকিৎসাটা যেন করতে পারে। তোমরা শুধু আমার ভিডিওটা একটু দেখো আর একটু সাপোর্ট করো রিমির পাশে দেখে, আর এই ভিডিওগুলো শেয়ার করে তাদের কাছে যেন তারাও, আমি জানি প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবার কতটা কষ্ট, যাদের পয়সা আছে একটু অন্যরকম ব্যাপার, আর যারা আমার থেকেও বেশি গরিব কি আমার মতন, আমি তো তাও দুবেলা মোটামুটি দোকানটা চালিয়ে খাই, তাদের কাছে যেন ভিডিওগুলো মানে পোস্ট করে দিও, তারাও যেন এই চিকিৎসাটা ট্রিটমেন্টটা যেন তারাও যেন করতে পারে। এইটুকুই বলবো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকের মতন টাটা বাই বাই, কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, বাই বাই, টাটা, গুড নাইট।